জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, মায়ের ফল পাবেন। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি রান্না করব কচুর শাক। কচুর শাকটা আমি আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা আগে থাকতে। আমি আজকে মুগ ডাল দিয়ে কচুর শাক রান্না করব। আমি কিভাবে কচু শাক রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল কিন্তু বেশি কড়া করে ভাজবো না, তাহলে আবার সেদ্ধ হবে না। মুগ ডালটা হাফ ভাজবো, ভেজে আমি জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। দেখুন ডাল ভাজতে ভাজতে গন্ধ বেরিয়ে গেছে ডালের, মুগ ডালের সুন্দর একটা। মুগ ডাল ভাজা হয়ে গেছে, তাও মুগ ডালটা একটু পুড়েই গেল। এবার মুগ ডালটা আমি তুলে নেবো, তুলে জলে ভিজিয়ে রাখবো। এই মুগ ডাল আমি ভিজিয়ে রাখলাম জলে। এবার সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এবার 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি বড় দেখে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজে আমি নুন দিয়ে দেবো। পেঁয়াজে নুনটা দিলাম কেন, পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা। দেখুন আমি কাঁচা লঙ্কা এখানে অনেকগুলো দিয়েছি, কারণ কচুর শাকে একটু ঝাল না হলে গলা ধরবে। আর মুগ ডাল দিয়ে কচুর শাক খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে গরম গরম ভাতে। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে থেতো করা রসুন দিয়ে দেবো। এখানে 8-10টা রসুন আছে, আমি থেতো করে নিয়েছি রসুন। এবার রসুনটা একটু ভেজে নেব। রসুনটা কিন্তু একদম লাল কড়া করে ভাজবো না, দেখুন। এবার আমি কচু শাক দিয়ে দেবো। এবার আমি ভেজানো মুগ ডাল দিয়ে দেবো। হলুদটা পরে দেবো। এবার ঢেকে দেবো আর গ্যাসের আগুনটা একদম কমিয়ে দেবো, তাহলে ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর ডালটা একদম মানে গলাবো না, ডালটা একটু বাদামের মতন গোটা গোটা থাকবে। আর কচু শাক থেকে তো একটু সেদ্ধ যতই করি না কেন, জল ছেঁকে তুলি কচু শাক দিয়ে একটু জল বেরোবেই। আর এই জলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে, আর ডাল পুরো সেদ্ধ করব না। আর নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ঢেকে দিলাম। দেখুন ডালটা এখনো সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ হবে। ওই জন্য হলুদটা পরে দেবো। ডাল যদি হলুদটা দিয়ে দিই তাহলে ডালটা সেদ্ধ হতে দেরি হবে। আবার ঢেকে দেবো। ডাল সেদ্ধ হয়ে গেছে মুগ ডালগুলো। এবার আমি হলুদ দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। এবার মিষ্টি দেবো, তাহলে কচুর শাকে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। দেখুন এবার সামান্য লঙ্কার গুঁড়ো দেবো।
আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে পাশে থেকে যেতে পারো, পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কচু শাক কিন্তু অনেক টেনে গেছে, এবার একটু ঘেটে দেবো ভালো করে। দেখুন কচু শাক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। একদম কচু শাক পুরো শুকাতে হবে, নাহলে কিন্তু গলা ধরবে বন্ধুরা। যত শুকাবেন তত খেতেও ভালো লাগবে আর গলা ধরবে না। আর মুগ ডাল দিয়ে একবার বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে মুগ ডাল দিয়ে কচু শাক। মুগ ডালটা গলবে না, গোটা গোটাই আছে এখনো। দেখুন কচু শাক হয়ে গেছে, একদম আঠা আঠা হয়ে গেছে। দেখুন কড়াইতে আর লেগে ধরছে না। এবার আমি নামিয়ে নেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।